আমাদের মধ্যে ধর্মীয় সম্প্রীতি আছে, সামাজিক সম্প্রীতি আছে, কিন্তু একটা গোষ্ঠী বাংলাদেশকে 23.5 বছর শাসন করেছে বিভিন্ন পর্বে। তারাই বাংলাদেশকে এক থাকতে দেয়নি, জনগণকে ভাগ ভাগ টুকরা টুকরা বিভক্ত করেছে। মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ, মেজরিটি মাইনরিটি, বিভিন্ন ধরনের ভাগে বিভক্ত করেছে। তারপরে নিজেদের দল, এটা এক জাত, এটা এক কওম। এই জাতের বাইরে যারা আছে তাদের দৃষ্টিতে তারা কেউই আর জাতি না, তারা অন্য কিছু। আমরা আমাদের সন্তানদের সাথে কণ্ঠ মিলিয়ে রাস্তায় নেমেছিলাম ফ্যাসিজমকে বিদায় করার জন্য। 15.5 বছর আমরা দফায় দফায় আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। ফ্যাসিজম বিদায়ের হয়তো বা আমরা ভিত রচনা করেছি, কিন্তু রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে আমরা বিদায় করতে পারি নাই। ঠিক বললেন বড় আস্তে করে, কারণ আপনারা একটা দলের কর্মী, তাই এটাই সত্য। শেষ আন্দোলনটা রাজনৈতিক ছিল না, ছাত্র যুব সমাজের একটা অধিকারের আন্দোলন ছিল। তারা অযৌক্তিক কোটার সংস্কার দাবি করেছিল, আর সরকার তাদেরকে দমন করার জন্য হাতুড়ি বাহিনী পাঠিয়েছিল। ওরা আমাদের ছেলেদের পিটিয়েছে, আমাদের কলিজার টুকরা মেয়েদেরকেও পিটিয়েছে। এই অবস্থা থেকে একটা ছেলে বিদ্রোহী হয়ে উঠেছিল, কেন তুই আমার বোনের গায়ে হাত দিলে? তার অন্তরের ঝড় নিয়ে দানা মেলে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি, গুলি কর। তার আস্থা ছিল, বিশ্বাস ছিল। প্রিয় দেশে কেউ তাকে এতটুকু কথা বলার জন্য গুলি করবে না, কিন্তু আমরা দেখেছি সে আবু সাইদ, একটা গুলি যখন তাকে করা হয়েছে পাশ কেটে সরে গেছে, আরেকটা গুলি গিয়ে বুকে পড়েছে, চেপে ধরেছে, আরেকটা গুলি এসে তাকে শেষ করে মাটিতে ফেলে দিয়েছে। দুনিয়ায় মানুষের অধিকার আদায়ের জন্য অনেকেই মারা যায়, কিন্তু এইরকম দানা মেলে বুকে গুলিকে আলিঙ্গন করে আহ্বান জানিয়ে দুনিয়ার ভিটামিন ও ফাইবার সমৃদ্ধ ফ্রেশ আটা ময়দা সুজি আপনাকে দিবে সুস্বাস্থ্যের নিশ্চয়তা। ফ্রেশ আটা ময়দা সুজি বুকে একমাত্র ব্যক্তি হচ্ছে আবু সাইদ। এই জন্য শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্ব তাকে মুক্তির মহানায়ক হিসাবে কবুল করেছে। আমরা এই সন্তানের জন্য গর্বিত। এই জন্য সর্বপ্রথম শহীদদের খোঁজখবর নিতে গিয়ে আমরা চেষ্টা করেছি শহীদ আবু সাইদের মা বাপের কাছে যেতে। আমরা তাদেরকে ধন্য করতে যাইনি, আমরা নিজেরা ধন্য হতে গিয়েছিলাম। কারণ এই মা বাবা বড়ই সৌভাগ্যবান যে তারা আবু সাইদের মতো সন্তানের জন্ম দিয়েছে। আমরা গিয়েছিলাম সম্মানিত হতে, আমরা গিয়েছিলাম তাদের কাছ থেকে দোয়া চাইতে, যে আবু সাইদ যে জন্য লড়াই করে জীবন দিয়ে গেছে, এই লড়াইয়ের চূড়ান্ত বিজয় পর্যন্ত আমরাও যেন লড়াই চালিয়ে যেতে পারি, আমাদেরকে দোয়া করে দেন। আলহামদুলিল্লাহ, তারা দোয়া করে দিয়েছেন, আমাদের শক্তি অনেক বেড়েছে। এই আন্দোলনে মুগ্ধ নামের একটা ছেলে রাস্তায় নেমেছিল যোদ্ধাদেরকে লড়াইয়ের ময়দানে পানি পান করানোর। পানি পান শেষ হওয়ার পরে সেও সামিল হয়ে গিয়েছিল। সে চিৎকার দিয়ে দিকে বলতো, ভাই পানি লাগবে, ভাই পানি। সেই ছেলেটাকেও গুলি করে শেষ করে দিল। যুবতী সুমাইয়া ঢাকার নারায়ণগঞ্জের সাইনবোর্ডে দাঁড়িয়ে, নিজের বারান্দায় দাঁড়িয়ে বাইরের দৃশ্য দেখছিল, কি চলছে সেখানে। আকাশ থেকে, হেলিকপ্টার থেকে ছুড়া গুলি এসে তার বুক এফুড় অফুড় করে চলে গেল। 2-2.5 মাসের একটা বাচ্চা ছিল, তাকে মৌলার হাতে রেখে সে দুনিয়া থেকে চলে গেছে।
আমরা তার বাসায় গিয়েছিলাম বাচ্চাটাকে কুলে নিতে। বাপ তখন বলেছিল ওই বাচ্চার, আমি একজন গার্মেন্টস করি, গরিব মানুষ, সুখের সংসারে ছিলাম, যা ছিল তাই দিয়েই চলতো আমাদের। এখনো এত আল্লাহ রিজেকে যা রেখেছেন চলবে। আমার এই বাবুটা যেদিন বড় হয়ে মুখে কথা ফুটবে, মা ডাকার আর কাউকে খুঁজে পাবে, মা ডাকার কোনো মানুষ সে খুঁজে পাবে না। আল্লাহ তাআলার উপর ভরসা করে আমরা বলেছিলাম, এক মা বিদায় নিয়েছে, সে কোটি মা পাবে ইনশাআল্লাহ। আমরা বলেছিলাম 2,60,00,000 মানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী, আমরা এই বাচ্চার দায়িত্ব মহান আল্লাহর উপর ভরসা করে কবুল করলাম। এখন আমাদের ঘরে যে কয়টি মেয়ে লোক আছে সবগুলো ওর মা। আলহামদুলিল্লাহ, সেই দিন থেকে এই বাচ্চা, এই পরিবারের পাশে আমরা আছি। রাজশাহীতে গিয়েছিলাম এক গরিব পরিবারের শহীদ বন্ধুটির খবর নিতে। মিনারুল নাম তার। সে নারায়ণগঞ্জে গার্মেন্টস শ্রমিক ছিল, বাড়ি তার রাজশাহী। ওই সময়টা সে গিয়েছিল বাড়িতে। আন্দোলনের তুমুল উত্তাল সময়ে 3 তারিখ আগস্টে সেও রাস্তায় নেমে যায়। 3 তারিখ লড়াই করে কিছু আহত হয়ে ঘরে ফিরে, আবার 4 তারিখ সকালে চলে যায় এবং শেষ পর্যন্ত লড়াই করতে করতে আল্লাহর দরবারে সে চলে গেল। আমরা তার পরিবারকে দেখতে গিয়েছিলাম, পরিবারের সদস্যরা এসেছিলেন। সবাইকে জিজ্ঞেস করার এক পর্যায়ে ওর স্ত্রীকে জিজ্ঞেস করলাম, মা তুমি কেমন আছো? তো বললো, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, বলেই কেঁদে দিলে। এখন আর কিছু বলতে পারে না। অনেকক্ষণ পরে নিজেকে সামলিয়ে বলল, গরিবের সংসারে ভালোই ছিলাম, আল্লাহ তো আমার স্বামীকে নিয়ে গেলেন, আমি নিজে 6 মাসের অন্তঃসত্ত্বা, আমার গর্বের এই বাচ্চাটার কি হবে? এই মেয়েটাকে বলেছিলাম, তোমাকে যেহেতু মা ডেকেছি, কাজেই এই বাচ্চাটা হবে আমাদের ইজ্জতের সম্পদ ইনশাআল্লাহ। সেই দিন থেকে ওই পরিবারের আমরা আল্লাহর পর ভরসা করে দায়িত্ব নিয়েছি। গত 3 দিন আগে রাজশাহী গিয়েছিলাম। মেয়েটা গ্রামে থাকে এবং তার মায়ের বাড়িতে। ইতিমধ্যে আল্লাহ তাআলা 4 মাস আগে একটা পুত্র সন্তান তাকে দান করেছে। মনের টানে তাকে দেখতে গিয়েছিলাম। গরিবের সংসারে তারা কোনো সুরত গাদাগাদি করে বসবাস করে। আমরা তাকে আশ্বস্ত করেছি, আমাদের সন্তানেরা, আমাদের নাতি নাতনিরা যেভাবে খাবে তারাও সেভাবে ইনশাল্লাহ খাবে। এরা যা করে তারা তাই করবে। এই সন্তান এদের মতোই শিক্ষা পাবে আগামীতে ইনশাল্লাহ। আল্লাহ তাকে তাইয়্যিব হায়াত দান করুন এবং বাপের মতো সেও যেন বীর যোদ্ধা হয়ে জাতির জন্য আমরা দোয়া করে এসেছি। এই গ্রামের মানুষ চোখের পানি দিয়ে আমাদেরকে বরণ করেছে, বিদায় দিয়েছে। আমরা তাদের কাছে ঋণী। আবার শহীদ পরিবারের মাকে ভাইকে নিয়ে বসেছিলাম, তাদেরকে কাছ থেকেও দোয়া নিয়েছি, একই সান্ত্বনা দিয়েছি এবং আমরা তাদের সাথে আছি আলহামদুলিল্লাহ। নিয়মিত আছি, প্রতি মাসে আছি, প্রতিদিন আছি, প্রতি ঘন্টা আছি। হাজার হাজার পরিবার শহীদ হয়েছে, পরিবারের সন্তানরা শহীদ হয়েছে। আমরা যাদেরই খবর পেয়েছি তাদের কাছে ছুটে গেছি। আমরা দেখি নাই কে কোন দলের এবং কে কোন ধর্মের। আমরা দেখেছি এরা আমাদের বীর যোদ্ধা। আমরা এদেরকে কলিজার ভিতর থেকে স্মরণ করি, সম্মান করি, ভালোবাসি, মর্যাদা দেই এবং সরকারের কাছে আমরা দাবি জানাবো জাতীয় বীর হিসাবে এদেরকে যথাযথ মর্যাদা দেওয়া হবে। আহত এবং পঙ্গু যারা হয়েছে এই সংখ্যাটা 34,000-এর ঊর্ধ্বে। 2 চোখ হারিয়ে একেবারে দুনিয়ার আলো দেখা, আলো নিভে গেছে, এই সংখ্যাটা 500-র ঊর্ধ্বে। এর বাইরে 1 চোখ হারা 700-র ঊর্ধ্বে। মেরুদণ্ডে বুলেট বিদ্ধ হয়ে
অবচেতন হয়ে হাসপাতালের বেডে কিংবা নিজের বাড়িতে পড়ে আছেন, এই সংখ্যাটা 250 উঠছে। এই যাদের কথা সবার শেষে বললাম, তারা আর জীবনে 1 মিনিটের জন্য উঠে বসতে পারবে না। দাঁড়ানো তো অসম্ভব, হাঁটা একেবারেই অকল্পনীয়। তারা এখন জিন্দা শহীদ। সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা নিজেই যেন এদের অভিভাবক হন। আল্লাহ যেন এদেরকে সান্ত্বনার হাত তাদের সিনার উপর বুলিয়ে দেন। সম্মানিত ভাইরা, এত এত ঘটনা কেন ঘটবে? একটা দল এবং একজন ব্যক্তির রাক্ষসে মানসিকতার কারণে হয়েছে। তারা ক্ষমতার রাক্ষস, তারা অর্থের রাক্ষস, তারা দাম্ভিক ছিলেন, বড় অহংকারী ছিলেন, মানুষকে, বিভিন্ন দলকে বড় তুচ্ছ তাচ্ছিল্য করতেন। তারা মানুষ বলে কাউকে সম্মান দিতেন না। দুনিয়ার কিছুটা পাওনা তারা পেয়েছেন, কিছুটা বাকি আছে। যেহেতু তারা গণহত্যাকারী ব্যক্তি এবং দল, সেই কারণে আমরা চাই দল এবং গণহত্যাকারী প্রত্যেক ব্যক্তির বিচার হোক, ন্যায় বিচার হোক, বিদ্যমান আইনে তাদের যথাযথ পাওনাটা সমঝে দেওয়া হোক। এই জন্য বিদেশে যারা আছেন তাদেরকে বলি, সত্যি যদি দেশটাকে ভালোবাসেন, আসেন, চলে আসেন। কি হয়েছে? অসুবিধা নেই তো। আপনাদের আমলে তো আমরা দফায় দফায় জেলে গিয়েছি, তো জেলে থেকেছি, আমাদেরকে কেমন রেখেছিলেন। এখন আসলে আপনারা সেটা না হয়ে একটু দেখার সুযোগ পেলেন, একটু দেখেন এসে। আপনারা মিথ্যা মামলায় সাজানো সাক্ষীতে পাতানো আদালত দিয়ে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছেন, খুন করেছেন। কিন্তু আপনারা তো প্রকাশ্য দিবালেখর খুন করেছেন। দেশবাসী সাক্ষী, বিশ্ববাসী সাক্ষী। আপনারা তো খুন করতে করতে এমনও করেছেন, লাশ গুম করতে উড়াতাড়া করে ট্রাকের উপর একটার পর একটা লাশ ছুঁড়ে মেরেছেন, স্তব্ধ লাশের উপর পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। কোথায় ছিল আপনাদের মানবিক সত্তাটুকু? কিভাবে আপনারা তা পারলেন? এই নির্দেশ দিলেন, এই গণহত্যা সংগঠিত করলেন, ইন্টারনেট বন্ধ করে দিয়ে যাদেরকে লাশ করেছিলেন তাদের লাশগুলা গুম করলেন। আজও অনেক জায়গায় গেলে অনেক মানুষ এসে হাত ধরে কেঁদে ফেলে, বলে কেউ কেউ তো তাদের বাবার লাশ পেয়েছে, কবর পেয়েছে। আমি আমার বাবার, ভাইয়ের, সন্তানের, স্বামীর লাশটা কোথায় আছে, বেঁচে আছে না মারা গেছে, আজ পর্যন্ত জানতে পারলাম না। এদেরকে আমরা কি সান্ত্বনা দেব? তাই তো করেছে। এখন কেউ কেউ আমাদের কাছে জানতে চান, আগামীতে সুষ্ঠু নির্বাচন হলে ওই গণহত্যাকারী দল বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা।